নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনলেন। আল্লাহ নবী দয়ার নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোন দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে। তা আবার রোনাল্ডো, মেসি, এ বাবা রোনাল্ডো, মেসি লাই, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডের কুকুর? দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরে, মেসি কাট দেয় কুকুরে। ওই কুকুরের কাঠ দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা বলতে পারলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক, এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবাজি একাত্তর হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? সুতি ঘুরে বেঁধেছে। ই কি রে, তুই যুবক, 25 বছরের যুবক, এ তুই হিজিড়ি কি? হাতে মাল বেঁধে ঘুরে বেড়ে মানে কিন্তু হিজিড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে। যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠে তো তাকে একেবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না, যদি মুখ লাগে তো ধরে দিও। উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছো আর উঠার ক্ষমতা নাই, উঠেছো তো খবর খারাপ হয়ে যাবে। বসো, করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও? হ্যাঁ, আলু বোনার সময় এখন আলু বিনি দিব। থামো এখন, বসো করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরেও হিজি বাবা বেলডাঙ্গা জালসা, বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে মেহেন্দি আইলে অমনি ধরবে সামনে। এই কেনা শোনে গাড়ি ভেঙে ফেলবে না, ফেলবে না। হ্যাঁ, তাই বাপজি হেছি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলে, না আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা, এই চোখের পানি এটা আমার দুঃখের
চোখের পানি নয়, এটা সুখের পানি। বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি, সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে ছেড়ে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এই রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে কথা কম। আমি তো প্রায় জায়গায় বলি, আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাতি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মারিয়ে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মাহাত দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কুনুত তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা, 127 বছর বয়স। এ দেখো আজকিরে মেলা বাচ্চা হয়েছে গো। আবার ওখানে ধুলে কেন, ওখানে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক ধীরে ধীরে আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকিরাম বেঁচে আছে সারাদিন। এখন ঠান্ডার দিনে এ কুলপি খাইছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ। তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জন্য তো 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা আপনার বয়স কত হইল? তুমি যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে, 6 কোটি 6.5 কোটি। বুঝতে পারলেন না? তো চাচা তো সানা বান্দা দোয়াটা বললে হতো না? তো বলছে হ্যাঁ বাপ বলবো। কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বুঝতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি মামুর করে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোড় বান্দা শুনিয়ে কাদম তো আল্লাহু আকবার। তো বাপজি ফজরে গেছে, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহু আকবার বলি যে বলতেই হবে। তো বলছে হ্যাঁ বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? আমি দেখো ওকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলো সানা না ডাল সানা। ও বাবা আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না নাই? জোরে বলুন। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনও বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম না নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, নামাজটা শিখিয়ে দিন। জীবনও বলবে না। কি গো বলবে? কেন বলবে না? কারণ হইল একটাই, যদি বাইচান বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাতাব্বরি চলবে না। হ্যাঁ কি ঠিক না বাড়ি? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত পাইছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে থাকছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে। কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো আমি প্রতিদিন ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দেবে তো ওযু করে নামাজ পড়তে হবে? এরকম ইমাম আছে না? জোরে বলুন। 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তাম তো 100 টাকা দিত, 150 টাকা দিত। আবার কোন জায়গাতে পেট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। 27 তারিখে নামাজ, মাসের শেষের দিকে নামাজ পড়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো মাসের শেষ 27,
আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকে পিটবো, ইমামকেও ফাটাবো। 5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি। মুখে দাড়ি না, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাস হল লেগে। হ্যাঁ, একজন এসে বলছে হুজুর আমার বউ বিরাট 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কর। ওই যে বউ বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন ওই পাকা মিছে কথা। আগো যদি তাহাজ্জুদ ওয়ালা হয়, যদি কোরআন পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এই কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না। তুমি অন্য যাকে পাপা বিয়ে করো গা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক, একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করো রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই নাতি চলে যাই, যাই না গো, জোরে বলুন যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এটো খবর না, 20 দিনের পরে তোমার দেহটা, পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসা আছরে মন, কিসের তোমায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কহ
আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। বাইরে আমার তোর অতি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যুবক আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাহাড় সমতুল্য যত গুনাহ আছে, আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে, মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব। তাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, রে মুসলমান আসুন, আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন, দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওগো নপুকুরের মুসলমানেরা, আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও, যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো, দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ। অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে, বিপদ হবে নাকি। এ বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, মৌলবি বুঝতে পারবে না, কিন্তু ভাবছি যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান
আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায়, কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। আল্লাহ নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ। ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা আজিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানোওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানোওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আমার আগে আপনারা 30,000, 25,000, 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000, 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এবং গুরু দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বানাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো, বাপ, জানে পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ একজন সর্বপ্রথমে বাবা। এটা আমার জানা নৌপুকুর, যতই দেখবা তারপরও ইনশাআল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়,
এদেশের দিয়ে ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ 10,000 একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরদি 10,000। মাশাআল্লাহ। ওবায়দুল কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দেব বলেছে, নগদ দিয়েছে, আবার দিবে পর। আল্লাহু আকবার। হ্যাঁ, এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি না রে দুই। আহা আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো ভাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা, 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছ, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, আজকে সে মায়ের জন্য এখন কোন দরদি না, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য, দিনের জন্য বাপ প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সঙ্গে, বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ 1 ট্রাক্টর বালি, আল্লাহ রবির বান্দা শহীদুল শেখ ছিল, এই 1 ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো দুয়া করি আমি বান্দার কারণ, নিজ গো বান্দাকে তুমি সুখের জীবন, মনে বড় ছিল তার ছিল বড় আশা, 1 ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাপ ইনশাআল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে বাপ, প্লাস্টার আছে, তারপরে কি বলে বাপজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, হইতেই হবে। আমি আপনাদের কাছে বাপজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ, আমি জানি বোঝার ওপর শাকের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বাক্স 6 বাক্স, এই দেখেন আমি চাইলাম 10 হয়ে গেল 13, একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে 6 বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল, আরো দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলুন, আল্লাহুম্মা আমিন।
মজিদ আলী 2000 আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা মজিদ আলী ছিল 2000 টাকা নগদ মজিদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাবজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো তো করে যাবে বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ কি নাম? ইয়ান নবী শেখ, ওনার স্ত্রীর নামে 2000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে যারা বানাইয়া নবী ছিল এ বিবির কোথা কোথাকার মনে হয়ে গেল। এই জানে না তোর বিবি মনে আছে কি হালতে, ও তারি জানি তুমি স্বামীর দানেতে। আহারে মহব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও তারি জানি তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নজু ফারাজি গো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ, 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা? আর আগে নপুকুরের মানুষ আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর আমার 10,000 কে দেবে। দেখেন এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে তো আসছে। আল্লাহু আকবার। দাও কত? আমার কাছে কি নাম? আমার নামে এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 পরে দিও ভাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আল্লাহ দিবে 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাআল্লাহ বলো। হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ এখন এই দেখেন আল্লাহর বান্দা আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে আমার বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা দেখো গো দান নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ রাজীব মন্ডল। আল্লাহ রব্বে আমার বান্দা রাজীব মন্ডল ছিল, 5,000 টাকা রাজীব মন্ডল দান নিল। আরো দোয়া করি রাজীব মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। মতলব খান
শের খান, দুই বাপ বেটা নাকি? আল্লাহ, মতলব খান শের খান দুজন ছিল, দুই বাপ বেটা মিলে 10,000 হইল। আরো দুবা করে দিবা বেটার ওজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহু আমিন। আল্লাহ, এই দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বরের একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। হ্যাঁ, রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন, রাজীব মন্ডল 5,000 টাকা মাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ 5,000-এর বদলায় হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ হবে। দেখলেন ডাক্তার স্যার, খামা খাই ও তো 20,000 টাকা দিল, আমাকে চিনিনি, আমি ওকে চিনিনি। হ্যাঁ, 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতে দিয়েছে। না, 30,000 নেব, 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। 30-20,000 দেখেন, 10,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে, ওই হাতে থেকে এসে কি হরেক লোক নাকি দেনি? হ্যাঁ, ওর সঙ্গে জোড়া করতে হবে না পুকুরের লোক। হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ, 20,000 নিতে হবে, একটু বাড়াইনি হবে না? আল্লাহ দেখো, আয় হায় হায় হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দা মাতা সাইকেল ছিল, 20,000 টাকা দেখো দেখো দান দিল। এই নগদ 10 বাকি 10 বিলি 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দারও কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ, তবে 8-5,000 টাকা দিলে না কেন? পরে দিতে থামিয়ে দিতে 10,000 টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 10-5,000 দিল। আরো দুয়া করি তাহার বাপের কারণ, এ বাপকে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের বেটা ছিল এখানেতে, এ 10,000 দিল, 5,000 দিল, দেখো বাপের হালতে। আল্লাহুম্মা আমিন। একবার দোয়া করলাম যা। আর একটা আল্লাহ, আর একজন আজিজুল আছে গো। আল্লাহ রবি যারা বান্দা আজিজুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দান নিল। আরো দোয়া করি আমি তাকার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 3 জন, কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না? বেনামি পাঁচ। আল্লাহ রব্বি আর বান্দা বেনামি গো ছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। উলুয়ারা বাবা 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রব্বি জানা বান্দি জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলবো না বলে? আল্লাহু আকবার। শুনলেন নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? একজন আল্লাহ ওয়ালি পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা
তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ, জীবনও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান খায়রাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির দরজায় এসে লকার দিয়ে বলে, কে আছো গো? আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে, তোমার দরবারে কোনো ফকির মিসকিন যদি চলে যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, উড়িয়ে দেবে না। এই কথা তখন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোন রকমের কোনো কথাই আমি শুনবো না। যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, শাল্লাহ, আজ নাই 2 নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনোদিন কোনো কাউকে 2 টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারে না। আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকির। ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে বগিনার জন্য। কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো। বাড়ি থেকে বের করে দিল, কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, পরহেজগার। স্বামী স্ত্রী উভয় 2 জন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে দুটো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে, উস্কো খুস্কো অবস্থায় বাবা, চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না জোরে বলুন? ঠিক কিনা জোরে বলুন?
আপনাদেরকে বলবো নপুকুরওয়ালারা, ও আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ, তার মধ্যে 3 জন হয়ে গেল, 4 নম্বর আর একজন দরদি কে আছো গো? 10,000 টাকার দেনেওয়ালা ইনশাআল্লাহ। আর একটা দরদি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঠিয়ে দেবে, এমন কোন এই নৌপুকুরের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যেই হোক, যেভাবে হোক, 4 নম্বরে আর একটা বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? আগো নাই? আর একজন মাত্র 10,000 টাকা হবে না? হবে না? বলো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা দিয়েছেন আগে, তারপরেও আমি আপনাদের কাছে আজকে চাইছি। কেন জানেন? আল্লাহর ঘরটার জন্য। আমি আমার নিজের জন্য বলিনি বা, আল্লাহর ঘরকে বানানোর জন্য 4 নম্বর আর একজন মাত্র 10,000 হবে না? হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে বানানোর জন্য হবে না। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, আর ওই মসজিদের সামনে আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, এক একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হয়ে যাবে বাবা। এমন কোন দরুদি না 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক আছে কি গো? এতগুলা লোকের ভিতরে এই নপুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা হবে না ইনশাআল্লাহ? নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না, আর একটা লিব। কেন? একটা জানেন? আসমানি কিতাব কটা? জোরে বলুন কটা? 4। কি কি? তোরা, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন। আল্লাহর নবীর খাস বন্ধু কয়টা? 4টা। আল্লাহর খাস ফেরেশতা কয়টা? জোরে বলুন কয়টা? 4টা। ইমাম আমাদের কয়টা? 4। সবই যখন 4 রে বাবা, তাহলে ইনশাআল্লাহ কেন 4 নম্বর 10,000 টাকা একজন দরদি হবে না? নাই। নপুকুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই, কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তিল 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন ভাগ্যবান হবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই। সুবহানাল্লাহ। জালাল মোড়লের ছেলে আব্দুল গাফফার, কোথা বাড়ি? আল্লাহু আকবার। আল্লাহর রবে জানা বান্দা আব্দুল গাফফার ছিল, ছিল কি না ছিল?